আজকে আপনাদের বলবো নাম্বার 6 যদি কোনো কারণে আপনার ডেট অফ বার্থ অথবা কারো ডেট অফ বার্থ থেকে মিসিং হয়ে যায় তাহলে তার জীবনে কি এফেক্ট হতে পারে অথবা কি সমস্যা হতে পারে অথবা সে কি কি মিসিং করতে চলেছে, তার জীবন থেকে কি কি মিসিং হয়ে যায় অথবা হারিয়ে যায় সেটা আপনাদের জানাচ্ছি। হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন অঙ্ক কথা বলে। আমি শুভাশিস প্রসাদ, নিউমোলজিস্ট এবং বাস্তু এক্সপার্ট। আশা করছি প্রত্যেকটি ভিডিও আপনি মন দিয়ে দেখছেন, নতুন একটা দিশা দেখতে পাচ্ছেন, একটা দিক দেখতে পাচ্ছেন, কিছু শিখতে পাচ্ছেন এবং কিছু নতুন একটা দিক দেখতে পাচ্ছেন যে কোন ব্যক্তির মধ্যে থেকে কোন জিনিসটা প্রেজেন্ট অথবা অ্যাবসেন্ট হয়ে গেলে সে কি ধরনের গুণ পেতে পারে অথবা সে কি ধরনের ব্যক্তি হতে পারে। বাকি জেনে নেওয়া যাক যে নাম্বার 6 যদি কোনো কারণে মিসিং হয়ে যায় তাহলে পরে সেই ব্যক্তি কি কি গুণ হারিয়ে ফেলে অথবা তার মধ্যে কি কি গুণ থাকে না। প্রথমেই আশা করছি আগের ভিডিওটি দেখেছেন যে নাম্বার 6 আপনাকে কি দেয়, হোম অ্যান্ড রিলেশনশিপ, সেটা মিসিং। অর্থাৎ এই ব্যক্তিদের দেখবেন এদের বাড়ির প্রতি অথবা নিজের ফ্যামিলির প্রতি অতটা টান থাকে না। দেখবেন এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে অথবা বন্ধুদের সঙ্গে বসে গেম খেলছে, টাইম পাস করছে, আড্ডা মেরে বেড়াচ্ছে, গল্প গুজব করবে, কিন্তু ঘরে করবে না স্যার, বাইরে করবে। ঘরের প্রতি টান বলে যে জিনিসটা একটা আকর্ষণ থাকে ঘরের প্রতি, আমার ঘরে যেতে হবে, মা বাবা কি করছে, বউ বাচ্চা কি করছে দেখতে হবে অথবা সন্তান কি করছে, সব দিকে ধ্যান দিয়ে যে বিষয়টা কোনো কারণে এটা দেখবেন মিসিং হয়ে গেছে। নাম্বার 6 ইজ দ্য মিসিং। অনেক কিছু মিসিং স্যার, নাম্বার 6 মিসিং মানে হচ্ছে হোম অ্যান্ড রিলেশনশিপ খারাপ হয়ে যাবে, সেই দিকে একটা কোনো গুরুত্বই থাকবে না। এছাড়া কি হতে পারে, যেরকম দেখবেন অনেক সময় দেখবেন অনেক ব্যক্তিরা আশা করে, বয়স্ক ব্যক্তিরা আশা করে যে আমরা নিজের সন্তানদেরকে মানুষ করেছি ছোটবেলা থেকে, ভবিষ্যৎকালে হয়তো তারাও আমাদেরকে দেখবে অথবা আমাদের সাথে থাকবে, আমাদের সাপোর্ট হবে। দেখবেন তার উল্টো হয় স্যার। দেখবেন কিছু বয়সের পর দেখবেন তাদের সম্পর্ক ভেঙে যায়, কোনো কারণে তারা আলাদা হয়ে যায়, মা বাবাকে একলা ছেড়ে দিল আর সে আলাদা হয়ে গেল, সন্তান নিজের ফ্যামিলিকে নিয়ে আলাদা হয়ে গেল। মেবি দেখবেন ম্যাক্সিমাম দেখবেন এই নাম্বার 6 ইজ দ্য মিসিং আপনার ডেট অফ বার্থ। যদি কোনো কারণে আপনার ডেট অফ বার্থ থেকে নাম্বার 6 মিসিং হয়ে গিয়ে থাকে, আপনাকে আমি বলে দিতে পারি 70 to 75% স্যার আশা করবেন না নিজের সন্তানদের থেকে যে সে ভবিষ্যৎকালে আপনার সাপোর্ট সিস্টেম হতে পারে। আশা করবেন না স্যার, আমি আপনাকে আগেই সেটা জানিয়ে দিতে চাই। আমার বলতে খারাপ লাগছে ঠিকই, কিন্তু এটা বাস্তব। দেখে নেবেন, মিলিয়ে নেবেন, ম্যাক্সিমাম কিন্তু এটা হয়ে থাকে। কিন্তু আপনাদেরকে বলেছিলাম আমার সাপোর্টিভ নাম্বারে গিয়ে দেখে নেবেন, কোনো না কোনো কারণে যদি করে থাকে মেবি দেখবেন নাম্বার 5 আপনার চার্টের মধ্যে রয়েছে, তাহলে পরে আপনি সাপোর্ট সিস্টেম পাবেন। তার জন্য সাপোর্টিভ যে নাম্বার সেই ভিডিওটাও কিন্তু আপনাদেরকে দেখে নিতে হবে, তাহলে পরে সেই গুণটা হয়তো সামান্য হলেও আপনি পাবেন। এরকমও হতে পারে। তাই জন্য আপনাদেরকে বারবার ধরে বলে দেওয়া যে প্রত্যেক কটা বিষয়কে ভালোভাবে খুঁটিয়ে দেখে নেবেন। নাম্বার 6 মিসিং হয়ে যাওয়া মানে অনেক কিছু মিসিং হয়ে যাওয়া স্যার। হোম অ্যান্ড রিলেশনশিপ একেবারে টোটালটাই আলাদা। তাদের দায়িত্ববোধ অথবা ফ্যামিলির প্রতি টান জিনিসটা কিন্তু অনেক কমে যাবে। আরও কিছু গুণ রয়েছে, সেটা আপনাদের ডেট অফ বার্থ দেখলে আমরা আরও ভালোভাবে বলে দিতে পারবো। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। লাইক করতে, কমেন্ট করতে এবং আপনার শেয়ার করতে ভুলবেন না। আমাদের ইউটিউব চ্যানেল অঙ্ক কথা বলেকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। পারলে এই যে নাম্বারগুলোর যে ভিডিও আপনারা প্রত্যেক কটি দেখছেন, পারলে সেভ করে রাখবেন। যদি না পারেন তো বারংবার দেখতে থাকবেন, যাতে প্রত্যেক কটি নাম্বারের যে আপনাদেরকে বলে দিয়েছিলাম যে কি গুণ এবং কি গুণ মিসিং হয়ে যাবে, কি গুণ আপনাকে দিতে পারে, তার জন্য যে রেমেডিস বলে দেওয়া আছে, আবার গিয়ে দেখে নেবেন, রিপিট করবেন স্যার আরেকবার। তাহলে পরে কি হবে, এই বারবার ধরে জ্যোতিষ গুরু, পণ্ডিত, বাবা এদের কাছে গিয়ে আপনাকে ঘুরতে হবে না, ঠকতে হবে না স্যার। আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি, রেমেডিস করুন। মিনিমাম 30 to 35% আপনাকে রেজাল্ট তো দেবেই দেবে, আমি 100% বলতে পারি স্যার। কারণ ভার্চুয়াল রেমেডি এবং সাইন্টিফিক্যালি রেমেডি, পার্মানেন্ট রেমেডি হচ্ছে একমাত্র যন্ত্র এবং আপনার নেম স্পেলিং চেঞ্জ। দেখবেন অনেক সেলিব্রিটিসরা এখন নিজের নেম স্পেলিং চেঞ্জ করছে। অনিল কাপুর, আয়ুষ্মান খুরানা, আপনার অভিষেক বচ্চন, রতন টাটা যে চলে গেছেন উনিও, এরকম বহু ব্যক্তি রয়েছে। আপনার সুনীল শেট্টি, আপনার আপনি যদি অক্ষয় কুমারকে চিনে থাকেন, অক্ষয় কুমারের অরিজিনাল নেম কিন্তু হচ্ছে ওম কুমার ভাটিয়া। নেম স্পেলিং চেঞ্জ স্যার, অনেক কারণ রয়েছে। কারণ কেন নেম স্পেলিং চেঞ্জ করছেন, নিশ্চয়ই কিছু কারণ রয়েছে স্যার। সেখানে কিন্তু খরচা লাগে, সেখানে কিন্তু ফ্রিতে কিছুই হয় না, কেউ করে দেয় না স্যার। তো আশা করছি ভিডিওটি ভালো লাগছে। এর পরবর্তী ভিডিওর জন্য আমাদের পাশে থাকুন, সাথে থাকুন। ধন্যবাদ।